সবকিছুই আমাদের নিজস্ব ডিজাইনে করা, নিজেদের হাতে তৈরি। কাঁচামালগুলো আমাদের একেবারে সম্পূর্ণ দেশি ম্যাটেরিয়াল, যেমন গামছা, পাট, তারপর হচ্ছে জামদানি শাড়ি, যেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালগুলো একদমই আমাদের দেশে, বাইরে থেকে আনা ম্যাটেরিয়াল না। আমি এবার প্রথম অংশগ্রহণ করছি। আমার পিছনের গল্প হচ্ছে, আমি আসলে উদ্যোক্তা কিভাবে হয়েছে আমি নিজেও জানি না, কারণ হচ্ছে এগুলো আমি ছোটবেলা থেকে আমি ক্রাফটিং এর সাথে রিলেটেড, কারণ আমার পারিবারিক চর্চার মধ্যেই ছিল আর্ট ক্রাফট এই ব্যাপারগুলো। তো আসলে পরিস্থিতি আমাকে উদ্যোক্তা বানিয়েছে, খুব একটা পরিকল্পনা করে হয় নাই, তবে এখন পরিকল্পনা করে আমি আগাচ্ছি। আমি আমার স্টার্ট আপটা কোভিডকালীন সময়েই, আর এখনো আমি মনে করি আমার স্টার্ট আপ পিরিয়ডটা শেষ হয়নি, চলছে। ওই রকম কোনো কিছু না, কারণ হচ্ছে আমি আমার শখটাকে, আমার অবসরের অনুষঙ্গটাকে নিয়ে শখের বসে কাজ করেছি, এবং সামহাও মানুষ জেনেছে ফেসবুকের থ্রু, জেনে তারপরে এখন তো হিসাবই আলাদা। এটা ভালো মন্দ দুইটা দিকই আছে। একটা হচ্ছে যে এটা ডেফিনেটলি ভালো, নারীটা স্বাবলম্বী হচ্ছে, আবার অন্যদিকে টোটাল কোয়ালিটি মেনটেন হচ্ছে না, মানে কোয়ালিটিটা কেন জানি মনে হচ্ছে মান সবাই ধরে রাখতে পারছে না। নারী পুরুষ বলবো না, অনেকেই অতি বাণিজ্যিকীকরণের ব্যাপারে ঝুঁকে যাচ্ছে, কমিটমেন্টের জায়গা থেকে হয়তো বা কিছুটা সরে আসতেছে। সেটাই বললাম, নারী পুরুষ না, মানে যে কেউ করতে পারে আর কি। জানি না, কারণ আমি এই ধরনের কোনো কিছু ফেস করি নাই। আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ ফ্যামিলি। আমি আমি সব ধরনের সাপোর্ট আমি আমার ফ্যামিলির কাছ থেকে পেয়েছি। আমি শিক্ষিত, আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আমার ওই ধরনের কোনো কি বলবো প্রতিবন্ধকতা আমি ফেস করিনি। হ্যাঁ, হয়তো বা অনেকেই করে, বাট আমি করিনি। আমার সৌভাগ্য যে আমি করিনি। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক, কারণ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণটা অবশ্যই একটা ভালো কিছুর একটা ইঙ্গিত দেয় না। বিষয়টা মোটেই এরকম না। এটা হচ্ছে যে পারিবারিক একটা চর্চা চলেই আসছে, পুরুষ মেইলিজম কাজ করে, তো এই জন্য হয়তো বা এটা এটা আসলে ভ্যারি করে। সব ফ্যামিলি আবার একরকম না, দ্বন্দ্ব সংঘাত এটা সব ফ্যামিলি তো হয় না, আবার কিছু জায়গায় হয়ও না। আমি আসলে আমার অভিজ্ঞতাতে এগুলো খুব কম দেখেছি। এইটা তো আসলে এটা না, যার যেটা প্রয়োজন সেটাই। আমি আসলে এই এগুলো মানে যার যার লাইফের এক্সপিরিয়েন্স শেষে বলতে পারবে, বাট আমি যেহেতু পারিবারিকভাবে খুবই পজিটিভ একটা চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছি, এবং আমার পার্টনার, আমার ফ্যামিলি আমাকে সব দিকেই সাপোর্ট করেছে, লেখাপড়া থেকে শুরু করে, আর আমি শহরে বড় হয়েছি। আমার জীবনযাপনের ধরন বা আমার অভিজ্ঞতার সাথে আরেকজনের নাও মিলতে পারে। আমি ওই ধরনের প্রতিবন্ধকতা ফেস করি না, আমি কখনো ডমিনেট করি না। আপনার আমি আমার জিনিস আদায় করে নিতে জানি। আমার 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 মিত আর্টস এন্ড ক্রাফট আমার পেজের নাম। সেখানে ধানমন্ডির এডিসি এম্পায়ার প্লাজার কালার ট্রেডসের আউটলেট আছে, সেখানে নিচতলায় 114 নম্বর শপে আমার কিছু সিলেক্টেড প্রোডাক্ট আছে। আচ্ছা আচ্ছা, আপনি কোন কোন আইটেম নিয়ে কাজ করেন বলে আমি এটা বলেছি। না, তারপর ভেরিয়েশন আছে বিভিন্ন। হ্যাঁ, মানে বলছি যে এখানে তো বিভিন্ন ধরনের, কত ধরনের আইটেম আপনার এখানে এখানে? ক্রাফট বললে তো একটা বিষয় বুঝা যায়, কিন্তু কি কি ধরনের গহনা বা কি কি আইটেম? 20-30টা ক্যাটাগরি আছে। আচ্ছা, আমি পৃথ্বীরাজ শাহনেওয়াজ, আমার ট্রেড লাইসেন্স হচ্ছে লালমনিরহাট থেকে। বেসিক্যালি আমি ইন ফিউচার আমি লালমনিরহাটের আর্ট ক্রাফট নিয়ে কাজ করব। আপাতত আমার কর্ম মানে আমার ওয়ার্ক স্পেস হচ্ছে ঢাকা বেস, আর আপাতত আমি কাজ করছি হাতে তৈরি গয়না, হোম ডেকোর এসব নিয়ে।